শবে বরাত সম্পর্কে আমাদের দেশের মধ্যে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়। পক্ষে বিপক্ষে আলোচনা হয়ে যায়। শবে বরাতে হালুয়া রুটি খাবো কি খাবো না? শবে বরাতে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করব কি করব না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভিউয়ার্স, আসছে শবে বরাত, যাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধরাত্রি, কিন্তু আমাদের বাংলাদেশে শবে বরাত নামে ব্যাপক পরিচিত লাভ করেছে। শবে বরাত সম্পর্কে যদিও কুরআনুল কারীমের সুস্পষ্ট কোনো আয়াত নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে শবে বরাতের তাৎপর্য, ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারি। শবে বরাত আসলেই রমাদানের ফ্লেভারকে অনুভব করা যায়। শবে বরাতের মাধ্যমেই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা বার্তা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। যেহেতু শবে বরাত একটি তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ রাত, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি কোট করা হয়েছে সুনানে ইবনে মাজার 1390 নম্বরে। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধরাত্রিতে, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। তিনি তার নেক, বরকত এবং রহমতের দৃষ্টি দ্বারা সমস্ত সৃষ্টিকুলের প্রতি তাকিয়ে থাকেন। শুধুমাত্র কেবলমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না। তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লিমুশরিক, অর্থাৎ মুশরিক যারা আল্লাহ তাআলার সাথে শিরিকের কাজে জড়িত রয়েছে। আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি মুশাহিদ, অর্থাৎ হিংসুক ব্যক্তি। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, শবে বরাতের রাত্রি যেহেতু ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দ্বারা সৃষ্টিকুলের প্রতি তাকিয়ে থাকেন এবং সবাইকে তিনি ক্ষমা করে দেন। শুধুমাত্র কেবলমাত্র সবচাইতে জঘন্য এবং নিকৃষ্টতম দুইজন ব্যক্তি যাদেরকে তিনি কখনোই ক্ষমা করেন না, তারা হচ্ছে মুশরিক, অর্থাৎ যারা শিরিক করে, আর দ্বিতীয় হচ্ছে মুশাহিন, অর্থাৎ হিংসুক ব্যক্তি। শিরক সম্পর্কে কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা নিসার ১১৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না এবং এছাড়া তিনি যাকে চান ক্ষমা করেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন, স্টেটমেন্টের মাধ্যমে সবাইকে অবহিত করতেছেন যে আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে তাদেরকে তিনি কখনোই ক্ষমা করেন না। তাছাড়া তিনি যাকে চান মাফ করেন। রাসূলের হাদিস থেকে জানতে পারলাম, যারা হিংসা করে, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না, এবং যারা শিরিকের কাজে লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি শিরিক করে, তাদেরকেও তিনি মাফ করবেন না। যেহেতু শিরিক হচ্ছে মারাত্মক একটা অপরাধ, এজন্য কোরআনুল কারীমের সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমেই আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিচ্ছেন শিরিককারীকে কখনোই তিনি ক্ষমা করবেন না। এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। আর রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। হিংসা সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে তোমরা দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। সুতরাং আপনার আমার ফোকাস থাকবে আমি সেই দুই ব্যক্তির অন্তর্ভুক্ত কিনা। আমরা যদি শিরিকের কাজে জড়িয়ে থাকি, হিংসুক ব্যক্তিতে পরিণত হয়ে থাকি, তাহলে এই দুইটি কাজ থেকে অবশ্যই আপনাকে আমাকে খাস দিলে তওবা করে ফিরে আসতে হবে। কারণ যেহেতু শবে বরাতের রাত হচ্ছে একটি বরকতপূর্ণ রাত, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করবেন। এইজন্য শিরিক থেকে এবং হিংসা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। শবে বরাত সম্পর্কে আমাদের দেশের মধ্যে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়। পক্ষে বিপক্ষে আলোচনা হয়ে যায়। শবে বরাতে হালুয়া রুটি খাবো কি খাবো না? শবে বরাতে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করব কি করব না? শবে বরাতের রাত্রি পালন করা যাবে কি যাবে না? আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো? বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো? এরকম অনেক কন্ট্রোভার্সি দেখা দেয়। বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা অনেক বিভ্রান্তির শিকার হয়ে যায়। আমি তাদেরকে সাজেস্ট করব, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের মূল ফোকাস থাকবে শবে বরাতের সেই দুই ব্যক্তির উপর, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেন এবং যারা হিংসুক।
এই দুই ব্যক্তির মধ্যে আপনি অন্তর্ভুক্ত আছেন কিনা এই বিষয়ে ফোকাস থাকা দরকার। যেহেতু শবে বরাত নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, সেই জন্য শবে বরাতকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি তৈরি না করে, পক্ষ বিপক্ষে না করে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য বুঝে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক।